কিরে নবিতা, তুই এইভাবে নেতায় পড়ছস কেন? আর সিজুকা তোরে অনেকবার কল দিছে, তুই ফোন ধরস নাই কিসের জন্য? এখন তাড়াতাড়ি তুই সিজুকারে কল দে, ও তোর ওপর অনেক রাগ করে আছে। তাইলে আমি যাই, আমার আবার অনেক কাম আছে। পাশের বাসার ওই পার্সিয়ান বিড়ালটার লগে টাঙ্কি মারতে হইব আর কি। সিজুকা, আমার পিছনে ঘুরা লাভ নাই, আমি নিজেই অন্যজনের পিছনে ঘুরি। আমি এখন অন্যের প্রেমে আসক্ত, তাই তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তাইলে যাই, ওই মেয়েটার লগে কিছু প্রেম আলাপ করে আসি। কি আর করবো, কাম কাজ নাই, একটু টাইম পাস হইব আর কি। ভয় শুধু একটাই, মেয়েটা যদি আমার রিজেক্ট করে দেয় তখন কি হইব? তখন আর কি হইব, আমি আবার আগের মতো সিজুকার পিছনে ঘুরবো। ব্যাক আপ ব্রো, ব্যাক আপ। আমি আবার ব্যাক আপ ছাড়া চলতে পারি না। ওই সোনিও, তুই এখানে কি করস? তুই আবার তোর ভাবিরে ডিস্টার্ব করতে হাস নাই তো? এটা তো আমার প্রশ্ন। যাই হোক, তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ, আমার আবার এখানে একটু ইম্পর্টেন্ট কাম আছে। হব বেটা, তোর হ্যানে কাম আছে মানে? আমার শ্বশুরবাড়িতে তোর আবার কি কাম? কি হ্যাঁ শ্বশুর বাড়ি? তোর আবার বিয়ে হইল কবে? ফাইজলামি আর জায়গা পাস না না? এটা কারো শ্বশুর বাড়ি হইলে আমারই শ্বশুর বাড়ি হইব। আমার মতো হ্যান্ডসাম পোলারে সব মেয়ের বাপে তার মায়াগো লগে আমারই বিয়া দিতে চাইবো। তাই ভবিষ্যতে শ্বশুর বাড়ি বলতে গেলে এটা আমারই শ্বশুর বাড়ি। তোরে যে ওই মাইয়াটা একসেপ্ট করবো, হেই গ্যারান্টি কি? শালা, তোর ইংরেজি কথাবার্তা শুন না আমি আসল ইংরেজি ভুলে যাই। ভাবতাছি একটা লেটেস্ট আইফোন কিনবো আর মাইয়া পটাবো। যাই হোক, ভাবতে তো আর টাকা লাগে না। তুই ভাবতাছোস আর আমি কিনা হালাইছি? আমার আব্বার বন্ধুর একটা দোকান আছে চোর বাজারে, ওই দোকান থেকেই কম দামে আইফোন কিনছি। আর মোবাইল চালু করলে স্যামসং এর লোগো আহে। এছাড়াও 1 ঘন্টা মোবাইল চালাইলে 2 ঘন্টা কাপড় ইস্ত্রি করা যায়। দেখছস একের ভিতরে কত কিছু। মোবাইল টাকা আর দেখতে হইব তো। আহারে, তোর আব্বার বন্ধুর মতো যদি আমার আব্বার একটা বন্ধু থাকতো, তাইলে আর বাটন মোবাইল নিয়ে ঘোরা লাগতো না। যাই হোক, আজকে আমার মন ভালো নাই, তাই তোর সাথে আমি বেশি কথা কইতে পারবো না। তুই তাড়াতাড়ি যা এনতে। তোর আবার কি হইল, আমার সব খুইল্লা বল। আরে আর বলিস না, আজকে আমি অন্য কারোর কাছ থেকে শুকনা কিনছি বলে পরিচিত শুকনা বিক্রেতা আমার উপর অনেক অভিমান করছে। যাই হোক, তোরে যে আমি কালকে বলছিলাম নোটগুলা দিতে, দিলি না কেন এখনো? তুই আমার কে হস? বেস্ট ফ্রেন্ড। তাইলে আমি যেহেতু পড়তাছি না, তোরেও আমি পড়তে দিব না, কি বুঝলি? তুমি যে আমার বেস্ট ফ্রেন্ড, তাইলে চলো দুজনে মিলেই একসাথে ট্রাই মারি, যা ট্যাক্স সফট করে। কিরে হারামখোর, তুই আমার নকল করতাছস কি লিগা? যা করবি নিজের যোগ্যতায় করবি। আর একবার যদি তুই আমার নকল করস, তাহলে তোরে থাপড়াইয়া 36টা দাঁত ফালাই দেব। কিন্তু জিয়ান, মানুষের দাঁত থাকে তো 32টা, তুই 36টা দাঁত পাইলি কোথায়? ওই হালার পোহালা বেশি কথা বলবি না, ধরে কিন্তু তোরে এখন আমি আসাদ দিমু শালা। যে জায়গায় যাই সে জায়গায় প্রবলেম, প্রেম করতে যাব সেই জায়গাও প্রবলেম, একের পর এক প্রবলেম চলে আসতেছে। বুঝলাম না প্রবলেম রে আমার অ্যাড্রেসটা দিল কেডায়? দেখ সোনিও, সবাই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য রাত জাগে, আর আমি আমার মশুরির ভেতরে থাকা মশাগুলো মারার জন্য রাত জাগি। এরকম আর কয়দিন চলবো? বাড়িতে কেউ আছে? আমার রিমোট কন্ট্রোল প্লেনটা আপনাকে উড়ানে পড়ছে, যাইয়াকে নিয়ে আসতে পারি? আর আমার মাইসের থেকে নেওয়া বল ওই জায়গায় যাইয়া কি নিয়ে আসবো? এই তো তো করে এখন পাইছি। শালা, এখন তোরা কই যাবি? তো করে আমি এখন ডিম থেরাপি দিমু। থেরাপি নেওয়ার লিগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না, একদম ফ্রি। এরকম করে না শোনা, আজকে আমার পকেটে টাকা নাই বলে তোমাকে আমি ইলিশ মাছ ভাজা খাওয়াইতে পারি নাই। তাতে কি হইছে, আমার কাছে শুটকি মাছ আছে। আব্বাই কুয়াকাটা থেকে শুটকি মাছ আনছে, আমি আবার তোমার জন্য কয়টা নিয়ে আইছি। ধুর, তোর শুটকি মাছ তুই খা, আমি যাই, আমার জন্য আরেকজন ইলিশ মাছ ভাজা নিয়ে খাড়ায় আছে। আরে বোকা, শুটকি মাছ খাইতে সেই স্বাদ, তুমি বুঝবা কেমনে? বুঝছি, এমনি হইব না। যে কোনো কারোর সাথে ভাব জমানোর গাঁচাখুরি পাপোশ। আরে তুমি আমার উপর রাগ কইরো না, তুমি আমার সাথে এদিকে আসো, তোমার আমি ভেলপুরি খাওয়া মনে। হালায় করতে চাইতেছেটা কি, বিষয়টা তো দেখতে হইব। আমার ভুল ত্রুটি করে দিও তুমি মাপ, এখন তাড়াতাড়ি হয়ে যাক তোমার আমার মধ্যে গভীর ভাব। টাকা পয়সা খরচ না কইরাই পটায় ফেললাম মাইয়া। ওরে যে ইলিশ মাছ ভাজা দেওয়ার কথা ছিল ওইটা ফেলাইছে খাইয়া। আমার এই গাঁজাঘুরি গ্যাজেট থাকতে কোনো মাইয়া বিড়াল আমারে ডাকতে পারবে না ভাইয়া। ওহ, আমি তো পুরো কবিতা বলে ফেললাম। ওই ডোরেমন, তোর গ্যাজেটটা আমার কিছুক্ষণের জন্য ধার দে তো, অনেক বিপদে আছি। দূর শালা, তোর লিগে শান্তি মতো পীড়িত করা যাইব না। জান, তাহলে তুমি এখন বাসায় যাও আর রাতে মেসেঞ্জারে কল দিও, ঠিক আছে? ডোরেমন, যারা একজন আরেকজনের পছন্দ করে না, তারা যদি এই পাপসের উপরে দাঁড়ায় তাহলে কি তাদের মধ্যে ভাব জমা যাইব? আরে তুই তো দেখি বিষয়টা খুব সহজে বুঝে গেছস। এসব বেলায় তো তুই ঠিকই বুঝোস, কিন্তু পড়াশোনার বেলায় তো নাই। আরে বাদ দে এসব, আমার তো এখন ওই মাইয়াটার লগে ভাব জমাইতে হইব। ওই মাইয়াটার দেখার পর থেকে আমি শুধু ওই মাইয়াটার কথাই ভাবতাছি। আরে বেটা, তুই কি বলতাছস এসব?
তোর না সিজুকা আছে, তোর কয়টা লাগে? হ্যাঁ, আসলে আমার মন অনেক বড় তো, তাই আমার মনে অনেক মেয়েদেরই জায়গা হইব, সমস্যা নাই। হালায় কয় কি, মাথা মুথা ঠিক আছে নাকি? পোলা তো দেহি পুরা নষ্ট হইয়া গেছে। আরে বেটা, ওই মায়াডারে আমার জাস্ট ফ্রেন্ড বানামু, এখন তোর গ্যাজেটটা আমারে দে। প্রথমে বল্টু কাকারে পড়াইতে হইব, বল্টু কাকারে পড়াইতে পারলেই ওই মায়াডার লগে আমার ভাব জমাইতে অনেক সুবিধা হইব। কে জায়গায়, কেডা তুই? আর তুই এখানে কি করস? কাকা কাকা, আমার কথাটা শোনেন। আপনি যেটা ভাবতেছেন আমি ওরকম পোলা না, আমি তো আপনাকে পার্সেল ডেলিভারি করতে আইছি। সম্ভবত আপনার মাইয়া এই পাপোশ অর্ডার করছিল। তুই কি কইতাছস এইসব? আমার মাইয়া অর্ডার করছে মানে? যাই হোক, আর আমাগো বাসায় তো সিরাজাঙ্গা দিয়া বানানো পাপোশ তো আছে, আমাগো পাপোশ লাগবো না, তুমি নিয়ে যাও। কাকা, আপনি এই উন্নত মানের পাপোশের উপরে একটু দাঁড়ান, ভালো না লাগলে রিটার্ন করে দিয়েন, সমস্যা নাই। তাহলে তো একটু দেখতেই হয়, খারা আইতাছি। আর ছোট ভাই, এতদিন তুই কইছিলি? সেই তুই যে মেলায় হারাই গেছিলি, আর তোরে খুঁজে পাই নাই। আয় আয়, ঘরে আয়, তোর ভাবির হাতে স্পেশাল চা খাওয়াই, আয়। আজকে তোর লগে আমার অনেক গল্প হইব, বুঝছস? অনেকদিন পর আমরা দুই ভাই একসাথে। এই বুইড়া হালার পহালায় কয় কি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আরে আমি তো আবার পাপোশটা উল্টা করে রাখছিলাম, এর জন্যই মনে হয় সাইড এফেক্ট পড়ছে। এখন কি হইব? কে এসেছে আমাদের বাসায়? ছোটবেলায় মেলায় হারায় যাওয়া আমার ছোট ভাই আইছে। আমার তো অনেক লজ্জা লাগতেছে ওরে দেখা। ওর সাথে যে আমি কেমনে কথা কই, ওরে দেখা তো আমি পুরা ক্রাশ খেয়ে গেলাম। ছোট ভাই, তোর সাথে পরিচয় করাইয়া দেই। এই যে তোর ভাবি, বেশি দিন হয় নাই আমরা বিয়া করছি। ও আচ্ছা, তাই নাকি? ভাবি ভালো আছেন? হ্যাঁ, ভাবি ভাবি মানে কেমনে কি? আর বইলো না, তোমার ভাইয়ের যে টাকা পয়সা, ওই টাকা পয়সার প্রতি আমার অনেক লোভ। এই লোভের কারণেই তোমার ভাইকে বিয়ে করা। কি বলতেছো এইসব তুমি? এভাবে তুমি আমাকে ছেঁকা দিতে পারো না। কিরে ছোট ভাই, কিছু বললি নাকি? না মানে বলতেছিলাম যে আমার এখন বাসায় যেতে হইব। আজকে তাহলে আমি আসি আঙ্কেল। আসি মানে? আর তুই আমাকে আঙ্কেল বলতেছস কেন? তুই আমার ভাইয়া বলবি। আর তুই কোথাও যাইতে পারবি না, তুই আমার সাথে থাকবি। আমি তো যামুই। তুই যাবি মানে? তোরা যাইতে দিলে শোনা তুই যাবি। এতদিন পর তোরে আমি পাইলাম, এত সহজে তোরে আমি যাইতে দিমু? কে আসো, বাঁচাও, আমারে বাঁচাও। বন্ধুরা, আমার মতো কেউ এরকম ধান্দাবাজি করো না, তাহলে আমার মতো এই অবস্থা হইব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।